মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমি অতটা ভালো নাই, আমার পা মুখ চোখ সব ফুলে গেছে। জানি না কী হয়েছে, পেটটাও ফুটেছে। জানি না কী হয়েছে, যা হয়েছে হয়েছে, মনে রাখবোই না। কাজ করার দরকার কাজ করি। চলো আজকে বিছানার চাদর পাল্টাতে হবে। আমার ছেলে কালকে ঘুমাতে পারেনি, কেন বলো তো? সেই আমার ছেলে একটু নোংরা নাই হতে হতে, কি 2-3 দিন নাই হতে হতে বিছানার চাদর পাল্টাতে হবে না, ও ঘুমোতে পারে না। ওই জন্য কালকে রাতে বলেছে, মাম্মি তুমি পাল্টিয়ে দেবে। আর বিছানার চাদর পাল্টানোর আগে আমি পাখাটা, দেখো কি নোংরা, পাখাটা পরিষ্কার করে নিই। কি বলো তো, এই দেখো পাখাটা খুব নোংরা হয়েছে। আমি যখনই বিছানার চাদর পাল্টাই তখন আমি পাখাটা পরিষ্কার করি। আর দেখো কালকে, দেখো এই দেখতে পাচ্ছ, কালকে আমি একটু লাইভ করেছিলাম শাড়ি পরে। কত 4-5টা ব্লাউজ, বেশি 5-7টা ব্লাউজ আমি খুলেছি আর পরেছি। আমার ব্লাউজ হবে না। 6 মাসের যে ব্লাউজটা আগে হতো, 6 মাস আগে, এই মাসে আমার হচ্ছে না। 6 মাস কি 2-3 মাস আগে যে ব্লাউজটা হতো, এখন মানে কি বলবো, ডবল লাগছে। এরকম মোটা হয়ে গেছে, ফুলে গেছে, জানি না কেন। দেখো শাড়ি টাড়ি সব তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো কালকে আমি এই শাড়িটা পরেছিলাম, গুছিয়ে ফেলে আগে আলমারিটা গুছিয়ে এটা গুছিয়ে নিই। আর এদিকে আমি আজকে বানাবো, কচুরমুখী বলে না, গাটি কচু বলে, কেউ কচুরমুখী বলে, এরকম ওই কচুটা আমি করব। কচুরমুখীটা রান্না করবো মাছ দিয়ে। মাছটাও আমি এই ফ্রিজের থেকে বের করে রেখে দিয়েছি। চলো আগে শাড়িটা ভাজ করে নিই, তারপর। খুব গরম লাগছে গো, কি বলবো, প্রচণ্ড হারে গরম পড়েছে, আর সহ্য করতে পারছি না গো। চলো দেখতে থাকো। দেখো কালকে রাতে যে শাড়িগুলো পরেছিলাম লাইভ করার জন্য, সেই শাড়িগুলি এখন ভাঁজ করে নিচ্ছি। রাতে আর ভাঁজ করে অনেক রাত হয়ে গেছে, ইচ্ছাও করে না। যখন আমার ইচ্ছা করে কাজ করি, যখন ইচ্ছা করে ফেলে রেখে দিই, যে যা বলে বলুক ভাই। দেখো শাড়িটা ভাঁজ করছে। আর ব্লাউজ দেখো কটা কটা ব্লাউজ করেছিলাম, নিচে ফেলে দিয়েছিলাম, সেই ব্লাউজগুলো গুছিয়ে নেবো। আর দেখো এই আমার সে ওষুধ ডাক্তারের ডায়েরিটা দেখছি, যে ডাক্তার দেখতে যেতে হবে, বাইরে বের করে রাখি। আর দেখো আমি তো একটা ব্যাগে করে করে রেখে দিই ভালো জিনিসগুলো, ব্লাউজগুলো আলাদা রেখে দিই, যেন খুঁজতে সুবিধা হয়। এইসব ব্লাউজ আর কাজের নাই, সেই সেলাই খুলতে হবে, তারপরে পরতে হবে। এত পাতলা হয়ে গেছে, ওই জন্য আমি মশা হয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ না, একদম পাটকাঠি হয়ে যাচ্ছি না খেতে পেরে। তোমরা একটু খেতে দেবে আমাকে। শালা মোষ হয়ে যাচ্ছে, মোয়াস। আমার ছেলে সবসময় কয়, মা তুমি তো ফিটে যাবে। আমি সত্যি কবে ফিটে 2 ঘন্টা হয়ে যাব। এত মোটা ছিল আমার পাড়া, মানে পাশের সবাই বলে, তুই কি মোটা হয়ে যাচ্ছিস রে সোনুর মাম্মি, সোনুর মাম্মি। দেখো শাড়িগুলো তোমাদের দেখি, ওইখানে 4টে শাড়ি আছে। এগুলো আমার তাঁতের শাড়ি কালেকশন দেখাবো। ওইখানেও আছে। আমি কিছু শাড়ি তোমাদের দেখালাম, মানে 8-10টা শাড়ি মানে বেরো করেছিলাম। কোনটা বড় ভেবেছি, ব্লাউজ কুস্তুতে সব শাড়ি বেরো করেছি, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। এর মধ্যেও দেখো শাড়ি আছে, ওই দেখো এর মধ্যেও শাড়ি তোমাদের দেখে দিচ্ছি, দেখেছো? সবগুলোর মধ্যে মোটামুটি আমি শাড়ি পরি না, মোটামুটি শাড়ি আছে। কিন্তু আমি এখন ভাবছি আমি তাঁতের শাড়ি আমি পরতে পারি না একা একা। এদের যে পিসলে টাইপের শাড়ি পরে না, ওই শাড়িগুলো আমি কিনবো, দেখছি। তোমরা দাদা বলছে, কেন তুমি এখানে একা একা ব্লাউজ বানিয়ে নিও, আমার ম্যাশিং আছে তো, আমি পারি অল্প অল্প পুটো বানিয়ে চেষ্টা করে একা একাই বানিয়ে নেবো ব্লাউজটা। বেশি একটা ঢং করে ব্লাউজ বানাবো না, গ্লাস হাতা আর পিঠটা পুরো চওড়া করে বানিয়ে নেবো। দেখো গরম লাগছে, কাজ করতে করতে চুলটা ভাবছি উঁচু করে বেঁধে নিই। এত গরম পড়ছে না, গরমে ভালো লাগে না কাজ করতেও, পাংখাটা চালাতে পারছি না। ভিডিও করছিলাম বলে তাও পাংখাতেও হচ্ছে না, এত গরম পড়ছে। দেখো এবার আমি বিছানার চাদরটা পাল্টিয়ে নেবো ভাবছি। বললাম না যে বিছানার চাদর পাল্টাবো, এই দেখো পাংখাটা পরিষ্কার করে বিছানার চাদরগুলো পাল্টিয়ে দেবো। রান্না করবো, কচুরমুখী সিদ্ধ হয়ে গেছে, আর এখন তারপর রান্না করবো। আর তোমার দাদাভাই এখন আর খাবে না দুপুরবেলা, আমি খাবো না। 3টে রুটি খেয়েছি, পেটটা ভরারও চিপস খেয়েছি, ওই জন্য লেট করে রান্না করছেন। তোমার দাদাভাই এখন খাবে না, বিকালে খাবে, আমার ছেলে আসলে সবাই মিলে, ওই জন্য কাজটা করিনি। পড়ে না যাই গো, পড়ে গেলে বাবার নাম ভুলে যাবে আমার।
দেখো পাংখাটা পরিষ্কার করে নিচ্ছি। পাংখাটা কি বলবে, এই ঘরটা একটা ঘরের পাংখায় নোংরায়, কিন্তু পাশের যে কটা ঘর আছে আমার একটাও নোংরায় নেই। এই পাংখাটাই চলে, পাশের কোনো ঘর বেশি একটা পাংখা চলে না। আর সাইডে প্লাস্টার হচ্ছে, সেই কতদিন আগে কাজটা বন্ধ ছিল, ওদের 2 মাস মতো কাজ বন্ধ হয়ে আবার চালু হয়েছে। সেই আবার ধুলো বালি, বারান্দায় তো আমাদের যাওয়াই যায় না, কি বলবো। তোমার দাদাভাই একটু আগে ঘুম থেকে উঠে আগে পা দেবে বারান্দায়, পা দিতে পারবে না, আগে ছাদ দিতে হবে। দেখি তোমার দাদাভাই ছাদ দিচ্ছে, জল চালাতেছে। চলো ছাদতে, তাতে আলমারির উপরে সেদিনও পরিষ্কার করেছে, আবার ধুলো হয়ে গেছে। আবার দেখো আলমারিটার উপরটাও আমি ঝেড়ে নিয়েছি। এবার দেখো টেবিলটার মধ্যে, টেবিলটা পরিষ্কার করে দিচ্ছি। দেখো জলটা এত জল বসা পাচ্ছে, একটু জলও খেয়ে নিচ্ছি। সব কিছু যতই পরিষ্কার করো তাও নোংরা, চুল ফুল দিয়ে একবার খিচুড়ি হয়ে যায়। আর ছেলে মানুষটা বলো গুছাতে লাগে, একটা জিনিস 3-4টে ফেলেতে চলে যায়, গুছিয়ে রাখে না কোনো সময়। আর আমি দেখো এইটার মধ্যে এত পরিষ্কার করছে, এটার মধ্যে আমার ছেলের পেন ছিল, পেন কালি টালি দিয়ে কি করেছে তোমাদের দেখতে পারলে বুঝতে পারতে। এত কালিটা খারাপ পেন, তাও ওর মধ্যে রেখে দিয়েছে না কি ভগবান জানে। দেখো পরিষ্কার কমপ্লিট হয়ে গেল, প্রায় দেখো গুছিয়ে নিয়েছি। এবার দেখো আমি চলে আসলাম বিছানার চাদরটা করতে উঠাবো বলে, তার আগে একটু জানলাটা মুছে নিলাম। দেখো জানলায় যা নোংরা, কি মুছো, ভালো একদিন মুছে নেবো। এবার খাটটা দেখো, খাটটাও একটু মুছে নিচ্ছি। দেখো ধুলো তো হয় সব জায়গায়, প্রচণ্ড ধুলো হচ্ছে। ও দেখো বিছানা চাদরটা পাল্টিয়ে নিচ্ছি। এই বিছানা চাদরটা পাল্টাবো, আর একটা পাল্টাবো। এডিট করছি তখন গলার মধ্যে কেমন লাগছে। বিছানা চাদর পাল্টিয়ে একবারে বিছানার চাদরটা পেতে দিচ্ছি। আবার পরে তোমার দাদাভাই আবার চলে আসবে, তো তোমার দাদাভাই এসে আবার দেখবে, এই জন্য একবারে পাল্টিয়ে দিচ্ছি। পাল্টিয়ে বিছানার চাদরটা করলাম, পেতে নিলাম। আর দেখো আমার নাইটিটা এমনভাবে ছিঁড়েছে, কি বলবো তোমাদের। সেই এরকম বসেছি, সেই ফাট করে ছিঁড়ে গেছে। আর গরমে ঘেমে ঘেমে না এই নাইটি ফাইটি সব পচে যাচ্ছে, এরকম ঘামছে। কী হবে সবসময় ভিজা থাকলে। দেখো একটু টাইট করে দিয়েছি, তো একটু পরে ঢিলা হয়ে যাবে, ওই জন্য। দেখো বন্ধুরা আমার নাইটিটা কীভাবে ফেসে গেল, কি বলবো তোমাদের। আর এই দেখো ফেসে গেছে নতুন নাইটি, গরমে ঘেমে ঘেমে এরকম হয়েছে। আর ওইখানে এরকম বেশি চাপ লেগেছে, বেশি ফেসে গেছে গো। নাইটিটা পাল্টাতে হলো না, নাইটিটা ছিঁড়ে গেছে। দেখো নাইটিটা পাল্টিয়ে নিলাম, লালটা পরে নিয়েছি। কালারটা কেমন হয়েছে, তবু পরতে হবে গো, পরে পরে সব ছিঁড়ে ফেলতে হবে। অত বেশি ভালো তো পরার দরকার নেই। সবাই আমাকে বকে, তোর এত সুন্দর বাড়ি, এত সুন্দর সব, তুই কেন এরকম করিস? তাই কি আমি কি সেই মানে জিন্স পরে থাকবো নাকি বাড়িতে? অত রিল্যাক্স আমার মধ্যে নাই গো। স্টাইল স্টাইল যে বসে দেবো, যে টাকার আমি দিন আদায় কাছে সেইটা সত্যি। দেখো আমি এবার বিছানা চাদরটা পাল্টিয়ে রেখে দিয়েছি। আমরা বালিশের কভারগুলো পাল্টাচ্ছি, দেখতে পাচ্ছি সুন্দর করে বালিশের কভারগুলো পাল্টে নিচ্ছে। আমার আর তোমার দাদাভাই এই বালিশের কভারটা আমার ছেলের হলো পাতলা বালিশে শোয়ে। আমার কাছে এখন এরকম নতুন বালিশ আছে, আমার ছেলে শোবে না, সেই 70 যুগের পাতলা বালিশ, সেটাই শোবে আমার ছেলে। কী করবো, যেটা শোবে সেটা ওর পাতলা বালিশে শুতেও ভালো লাগে, কিন্তু পাতলা বালিশে শোয়া খুবই ভালো, উপকার। ওই জন্য দেখো এবার চলে এসেছে, এই পাশের বিছানার চাদরটা পাল্টিয়ে নেবো। বিছানার চাদরটা উঠিয়ে নিয়েছে, ওরা বিছানার চাদরটা পাল্টাবো। দেখো এটা তোমার দাদাভাই ঘুমোয় এই ছোটো চৌকিটায়, আর আমি আর আমার ছেলে বড়ো খাটটায় লাগে না। আমাদের দুজন দু সাইডে শুই, 3 জনের ওই খাটে আমরা এখন শুতেই পারি না, মাঝখানে চেপকে যায়, আমার মাঝখানে দেয়, তো আমি বলছি আমি শোবো না। দেখো পাশে কি নোংরা ছিল, ছাদ দিয়ে নিয়েছি। ওটা বিছানা চাদরটা ঠিক করলাম, ওটা রেখে দিই সাইডে। একটুখানি জায়গা আছে, এই জায়গার মধ্যে কি বসতে পারি না উঠতে পারি, ভীষণ কষ্ট হয়। দেখো ভেতরটা কী করে পরিষ্কার করবো, যেটুকু হাত দেয় সেইটুকুই ছাদ দিয়ে নেই। কিন্তু এই জায়গাটা যখন এই খাটটা ওই ঘরে নিয়ে চলে যাবো, তখন জায়গাটা ওই জন্য পরিষ্কার করতে সুবিধা হবে। এবারে দেখো বিছানার চাদরটার সঙ্গে সব বিছানার চাদর রেখে আসলে এই বড়ো খাটের নিচে টিচে, তারপরে চোকেসের নিচে, আলমারির নিচে সব পরিষ্কার করে নেবো সুন্দর করে। দেখো সব ওর ভেতরে ঢুকে যায়, তো হাত দিয়ে মানে নিচে করে ছাদ দিতে হয় সুন্দর করে। দেখো কত নোংরা, দেখে চটি তোমার দাদাভাই চটি রাখে, চটি ছাড়া এক পাও হাঁটে না, আশ্চর্য। দেখো কত নোংরা দেখেছো, ওই দেখো 1 2 জায়গা আমিও চটি পরেছি আজকে। চটি পরলে আমার পা যায় না, তোমার দাদা বলে সবসময় ঘরে চটি পরবে, আমাদের এই চটিগুলো থাকে না এক্সট্রা। দেখো ওরা চলে আসলাম ফ্রিজটা পরিষ্কার করতে। ফ্রিজটা কেমন আছে দেখতে পাচ্ছ, প্রতিদিন একটু করে পরিষ্কার করে নিলে না অত নোংরা হয় না, একবারে সাফ পরিষ্কার করতে অসুবিধা না। আমি সবগুলো না মাঝে মধ্যে কী করি বলতো, পুরো সব কিছু খুলে ধুয়ে নিই। আজকে আর খুলবো না, টাইম পেলে আবার করে নেবো। এরকম গরম করছে তো আর কাজ করতে ইচ্ছা করছে না, বলছি একটু গরম কমুক তারপরে সব নিয়ে বসে বসে করে দেবো সুন্দর করে। এমনি একটু ঝাড়টা দিয়ে মানে ঝাড় দিলাম বসে করে, রাতের খাবারটা ছিল ওইটাও রেখে দিলাম। তারপর সব জায়গা পরিষ্কার করে নিচ্ছি।
ওই জন্য আমার পরিষ্কারটা নোংরা হয় না, গন্ধ হয় না। দেখো উপরটা ভালো করে মুছে নিলাম। ওই হাতের এইটা না আমি কিনেছি কত টাকা দিয়ে জানো, এটাতে পরিষ্কার করলাম। ওটা দেখো ফ্রিজটা পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঝাড়টা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। দেখো বিছানার চাদরটা ছিল ওটা রেখে আসলাম, আর এটা পোছা লাগালে তো এটাও নিয়ে চলে এসেছিলাম। দেখো আমি চলে আসলাম, কাঠি কচুটা সিদ্ধ করতে দিয়েছিলাম এই ঘরটা পরিষ্কার করতে। কাঠি কচুটা সিদ্ধ হয়ে সিটিটাও খুলে গেছে। এবার আমি ভালো করে ছাড়িয়ে নিই। কে কে কাঠি কচু খেতে ভালোবাসে সবাই কমেন্ট করে। তোমার দাদা হয়তো খুবই পছন্দ করে, আমার ছেলেও পছন্দ করে। আমারটা পেটটা ভারী হয়, কার কার পেট ভারী হয় জানেন। ইলিশ মাছ দিয়ে কাঠি কচু তো তোমাদের দাদা খুবই পছন্দ করে। আর আমি আজকে কাতলা মাছ দিয়ে রান্না করবো। আবার যে একটা কাজ করছি আর ঘরটা গুছিয়ে নিচ্ছি, একটা কাজ করছি আর ঘরটা গুছিয়ে নিচ্ছি। কী করবো বলো, এরকমই কাজ করি। লেটে যদি ঘুম থেকে উঠে আমি এরকমভাবে কাজ করে সংসারের কাজটা সুন্দরভাবে পরিপাটি করে নিই। তোমরা দেখো লেটে ঘুম থেকে উঠলেই যে কাজ হবে না এটা না, তাল মতো করতে গেলে সব কাজ কমপ্লিট হয়ে যাবে। তাকে এবার চলে আসলাম রান্নার তালে। আমার কড়াইটা পুরো গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। আমি একটু বেশি করে তাতিয়ে দিয়েছি, কেন বলতো মাছগুলো ভালো না ওই জন্য। দেখো মাছটা দিয়ে দিয়েছি, কড়াইটা দেখেছো কীরকম তাপ দিতে গেছে, নাই তো ধরে যাবে ওই জন্য। দেখো মাছটা ভাজতে ভাজতে এখানটা একটু পরিষ্কার মনে হচ্ছে ধুলো ধুলো লাগছে। ধুলো তো সবসময় থাকে। এই দেখো এইগুলো রান্না করতে করতে কিন্তু আমি এই কাজগুলো করে নিচ্ছি। আবার এইখানটা একটা পরিষ্কার থাকে, এই সাইডটা পরিষ্কার করে দিচ্ছি। সব কিছু বাইরে না রেখে একটা করে রেখে দিচ্ছি। আর মাছটা তো উল্টিয়ে দিচ্ছি, এক সাইডটা হয়ে গেছে, এক সাইডে উল্টিয়ে দিয়ে মাছটা হয়ে গেছে কমপ্লিট। আর একবার দিয়ে দিচ্ছি মাছটা, মাছ ভাজছি আর একটা করে কাজ করছি। দেখো আমি চলে এসেছি এইবার মাছটা দিয়ে কিন্তু চলে এসছে এই ঠাকুর করে এখানে যত জামা প্যান্ট রাখি সব জামা প্যান্ট উল্টো পাল্টা যতই ভাঁজ করে রাখি একটা উল্টো পাল্টা হয়ে গেছে। ভাবছি আমার জামা প্যান্ট আমার কাছে এক সাইডে রাখি, আমার ছেলেটা আলাদা, মনে তো এটা নিতে সুবিধা হবে। এটা একটা টানলে 10টা নিচে ফেলে দেয়, কিন্তু সেইটা গুছায় না, ওই জন্যই এলোমেলো হয়ে যায়। তো দাদাভাইকে বলছে ছোট্টো একটা আলমারি টাইপের কিনবো, ওইগুলো রেখে দেবো, তাহলে বাইরে থাকো না। তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। বাই বাই, টাটা, সুস্থ থেকো।